হ্যালো, তো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকের একটা নতুন তোমাদের আপডেট। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ WBCHSE, ঠিক আছে, 12 2025 থেকে 26, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেল। এখানে আসছে তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো A to Z। তোমরা ভিডিওটাকে না স্কিপ করে একদম পুরো দেখো, ছোটো বড় ভিডিও হবে, একদম তোমাদেরকে একটু এক্সপ্লেন করে A to Z বুঝিয়ে দেবো, ঠিক আছে, কীরকম কী হতে চলেছে। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। চলো বুঝিয়ে দিই তোমাদের। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে A to Z নিয়ে চলে এসেছি। বলছে যে এটা তোমাদেরকে আগে দেখাই, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, বিদ্যাসাগর ভবন। বলছে মানে চারটে, তোমাদের চারটে বলছে নোটিফিকেশন রিগার্ডিং সেমিস্টার 4 কোয়েশ্চেন প্যাটার্ন, মানে চারটে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হতে চলেছে, 4 রকম। আর হ্যাঁ, তোমাদের সব রকম যে বৈঠক, মানে তোমাদের একটা শিক্ষা সংসদ থেকে আমাদের একটা বৈঠক বসেছিল, সেই বৈঠক থেকে আমরা এটা জানতে পেরেছি যে তোমাদের 2x ফর্মুলা হতে চলেছে। 2x মানে ডাবল ফর্মুলা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক শুনেছো, ডাবল ফর্মুলা হতে চলেছে। তোমাদের একটা আমাদের ভালো ভালো অনেক ম্যাম আছে এবং অনেক স্যার আছে, এই নিয়ে একটা ভিডিও বানিয়েছে, ঠিক আছে। SP ম্যাম আছে আমাদের, উনিও ভিডিওটা বানিয়েছে, ঠিক আছে। তাই উনিও বলেছেন যে ভালো, মানে খুবই এটা ছাত্রদের জন্য হেল্পফুল। তা সেই জন্য আমিও তোমাদের জন্য একটা বানিয়ে নিয়ে চলে এলাম একদম পারফেক্টভাবে, ঠিক আছে। টপিক শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 5 নাম্বারের, একটা হবে 2 নাম্বারের, একটা হবে 10 নাম্বারের, ঠিক আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর তোমাদের হতে চলেছে ডিসপ্যারাটিভ কোশ্চেন, মানে 10 নাম্বারের, ঠিক আছে। চারটে তোমাদের প্যাটার্ন হতে চলেছে, 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার। আর টোটাল মার্কস এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ লার্নিং মেছেন। এখানে তোমাদের আমি দেখাবো বাংলাতে কি বলেছে। তো দেখতেই পাচ্ছ, বলেছে এই বাংলাতে বলেছে তোমাদের সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বিকল্প প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে 2x মেনে করা হবে, মানে তোমাদের এখনই বললাম 2x ফর্মুলা মেনে তোমাদের এখন কোশ্চেন প্যাটার্ন করা হবে, ঠিক আছে। এখানে লেখাও আছে, আই অ্যাম এ প্লেসড টু ইনফো ইউ দ্যাট ইন অল দ্য সাবজেক্টস অফ সেমিস্টার 4 HS examination the council will follow the 2x formulas। তোমরা দেখতে পেলে ইংলিশেও লেখা আছে এখানে। হ্যাঁ, অর্থাৎ যদি একটি প্রশ্ন করতে হয়, ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি অর্থাৎ লেখা আছে, তারপর যদি দেখো, যদি এই দেখো এইখানটা পড়াচ্ছি আমি, যদি একটি প্রশ্ন করতে হয় তবে দুটি বিকল্প দেওয়া হবে। মানে তোমাদের ধরো একটি 2 নাম্বারে প্রশ্ন দিচ্ছে, তাও তোমাদেরকে দুটো দেওয়া হবে, মানে তুমি যে কোনো একটি বেছে লিখতে পারো। দুটি প্রশ্ন দেওয়া হলে তবেও 4টি বিকল্প দেওয়া হবে, মানে প্রত্যেকটা একটা না পারলে আর একটা, মানে এটা কি বলবো তোমাদের জন্য একটা মানে জিও করে দিয়েছে। হ্যাঁ, যদি 3টি প্রশ্ন করতে হয় তবে 6টি বিকল্প দেওয়া হবে, মানে ধরো তোমরা 3টি বিকল্প, মানে 3টি ধরো তোমাদের প্রশ্ন দেবে, তোমাদের 3টি, একটা হচ্ছে 5 নাম্বার, একটা 10 নাম্বার, একটা 2 নাম্বার, আমি কথার দ্বারা বললাম তোমাদেরকে দেবে, ঠিক আছে। এই 10 নাম্বারের কোয়েশ্চেন দেবে, যদি একটা দেয় তাহলে দুটো দেবে, 5 নাম্বারে যদি দুটো দেয় তো 4টে দেবে। হ্যাঁ, এখানে বলছে দুটো দেখলে তোমার 4টে দেবে, 4টে দেখলে 4টে থাকলে 6টা, মানে 8টা দেবে। এখানে একটা থাকলে দুটো, দুটো থাকলে 4টে, 3টে থাকলে 6টা। এটা তোমাদের খুবই ভালো করেছে কোয়েশ্চেন প্যাটার্নটা। আমি কি বলছি যে টোটাল মার্কস তোমাদের যদি 40 নাম্বার হতে চলেছে টোটাল মার্কস, যেহেতু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে একটা 10 নাম্বারের, ঠিক আছে, 3টে না 4টে থাকবে তোমাদের 5 নাম্বারের, তাহলে 10 নাম্বার হয়ে গেল। আর 5টা বোধহয় তোমাদের মানে এই 2 নাম্বার থাকবে বোধহয়, হ্যাঁ 2 নাম্বার থাকতে চলেছে। তাহলে কি হতে পারে, এখানে তোমাদের হতে পারে যে একটাই হতে পারে যে 5টা যেহেতু 2 নাম্বার থাকবে সেটা 10টা হয়ে যাবে, ঠিক আছে। আমি সঠিকটা জানি না, কিন্তু তো আমার যতটা মনে হচ্ছে যদি 5টা থাকে তাহলে 10টা দেবে, আর তোমাদের 4টে থাকলে 8টা দেবে। এখানে লেখা আছে স্পষ্টভাবে, একটি প্রশ্ন করতে হয় তবে দুটি বিকল্প, মানে দুটি প্রশ্ন দেওয়া হবে। দুটি প্রশ্ন করতে হলে 4টি প্রশ্ন দেওয়া হবে, 3টি করলে 6টা দেওয়া হবে, ঠিক আছে। সব বিকল্পে প্রশ্ন একই অধ্যায় থেকে দেওয়া হবে, মানে যে অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন দেওয়া হবে সেই অধ্যায় থেকে তোমাদেরকে দুটি প্রশ্ন দেওয়া হবে বিকল্প। তবে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের রচনায় ইমেল লেখা ইত্যাদিতে পরীক্ষার্থীদের বেশি বিকল্প প্রশ্ন দেওয়া হতে পারে, মানে তোমাদের বেশি প্রশ্ন দিতে পারে, যেমন 5টা সেট ছিল আর 40টা মনে হচ্ছে খাতা দিয়েছে, এইরকম কিন্তু হবে না, ঠিক আছে, এরকম কিন্তু এইবার হবে না। হ্যাঁ, আর যাদের রুটিন পাওনি এখনও, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড রুটিন,
তাহলে যাদের যাদের এখনও ফোর্থ সেমিস্টার রুটিন পাওনি অবশ্যই এটাকে স্ক্রিনশট মেরে নাও আর সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও টার্গেট 40-কে। চলো এখানে বলছে 12 তারিখে তোমাদের বাংলা আছে, ইংরাজি, মানে যাদের যাদের ইংরাজি আছে ওই মানে আমাদের তো ভাষা বাংলা, সেই জন্য এখানে আমরা বলছি যে 12 তারিখে বাংলা আছে তোমাদের। 13 তারিখে কী আছে? 13 তারিখে ইংলিশ আছে। 17 তারিখে ফিজিক্স, এডুকেশন, তারপরে তোমাদের 18 তারিখ আছে হেলথ কেয়ার, অল ভোকাবুলারি সাবজেক্ট, ঠিক আছে, ভোকেশনাল। তারপর তোমাদের আছে এখানে আছে তোমাদের 19 তারিখ আছে ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, তারপরে তোমাদের আছে জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সংস্কৃত, তারপর তোমাদের আরবিক, এইসব আছে 19 তারিখে। 20 তারিখে কী আছে? বায়োলজি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ঠিক আছে। 21 তারিখে আছে তোমাদের কী আছে? 21 তারিখে সাইকোলজি, তারপর তোমার কমার্শিয়াল ল, এইসব আছে। হিস্টোরি আছে কিন্তু, হ্যাঁ, যারা যারা আর্টস তারা তারা হিস্টোরি আছে, হিস্টোরি। আর 23 তারিখে কী আছে তোমাদের? হ্যাঁ, তোমাদের 22 তারিখে কী আছে? 21 তারিখে, সরি 21 তারিখে আছে তোমাদের হিস্টোরি আছে। 22 তারিখে নাই কিছু, ঠিক আছে। 23 তারিখে তোমাদের কী আছে? 23 তারিখে কেমিস্ট্রি, জিওগ্রাফি, যাদের যাদের আছে অবশ্যই আর্টসের জন্য জিওগ্রাফি, আর কেমিস্ট্রি হচ্ছে সায়েন্সের জন্য। 24 তারিখে শুধু ফিলোসফি মানে দর্শন, ঠিক আছে, 24 তারিখে দর্শন। 25 তারিখে দেখো, 25 তারিখে তোমাদের আছে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, এইসব আছে তোমাদের, ঠিক আছে। আর 26 তারিখে কী আছে? সাইবার সিকিউরিটি, সোশিওলজি, তারপর তোমাদের 27 তারিখে লাস্ট কম্পিউটার সায়েন্স, তারপর তোমার মডার্ন কম্পিউটার, এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস, এগুলো আছে, ঠিক আছে। যারা যারা চ্যানেলটাকে এখনও লাইক করোনি আর একটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। অবশ্যই তোমরা সব কিছু এখানে দেখতে পাচ্ছ একদম। এটা কিন্তু খুবই ভালো করেছে, আমি যেটা বলবো তোমাদের, এটা শর্টে যেটা মানে ছিল তোমাদের ধরো পরীক্ষা হচ্ছে 4 নম্বর, মানে ধরো 4টে প্রশ্ন দেওয়া হলো, একটা প্রশ্ন তোমাদের বেশি দেয়, যে 5টা প্রশ্ন দিল 4টে যায়, মানে 4টে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ওই 4টে প্রশ্ন 4 দুগুণে 8 আছে, ওইখানে একটা প্রশ্ন এক্সট্রা দেয়, দিয়ে বলে যে তোমরা এইটা করতে পারো, ঠিক আছে, যদি এটা না পারো। কিন্তু এখানে সম্পূর্ণটা আলাদা, 4টে প্রশ্ন থাকলে 8টা প্রশ্ন দেওয়া হবে, একটা না পারলে আরেকটা, আরেকটা না পারলে আরেকটা, আরেকটা না পারলে আরেকটা। ভাই একদম মানে খতরনাক করে দিয়েছে তোমাদের, একদম সত্যি বলছি, একদম পুরোই জল। মানে বুঝতে পারছো, একটা অধ্যায় থেকেই দেবে, যে অধ্যায় থেকে ওই প্রশ্নটা দেবে সেই অধ্যায় থেকে ওই প্রশ্নটাই দেবে, ঠিক আছে। মানে পুরোই একদম আগুন করে দিয়েছে তোমাদের। তোমাদের প্রশ্ন প্যাটার্ন একদম সহজ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2 মার্কস, এখানে 5 মার্কস, কোশ্চেন টাইপ 2, কোশ্চেন টাইপ 3, 3 টাইপে তোমাদের কোশ্চেন হতে চলেছে। কিন্তু এখানে কেন লিখেছে 4 টাইপ 4 সেমিস্টার? ও সরি সরি, কোশ্চেন প্যাটার্ন এখানে 3 টাইপে তোমাদের কোশ্চেন হতে পারে, মানে হয়েছে শর্ট কোশ্চেন, একটা শর্ট টাইপ কোশ্চেন, আর ডিসপ্যারেটিভ কোশ্চেন, মানে 10 নাম্বারেরটা, ঠিক আছে। তাই অবশ্যই তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের পরীক্ষা একা খুবই সহজ হতে চলেছে, কারণ তোমাদের মানে দেখতে পাচ্ছ একদম একটা যেখানে বেশি দিত সেখানে মানে ডবল, মানে ডবল মানে তোমরা মানে যদি একটা না পারলে তাহলে আর একটা চান্স আছে, আর একটা না পারলে আর একটা চান্স আছে, ঠিক আছে। মানে একটা না একটা পারবে। আর বড় প্রশ্ন তোমাদেরকে সব সাজেশন দেবো আমি, ঠিক আছে। যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, বাংলা ইংরাজি, অবশ্যই তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, অবশ্যই তোমরা জয়েন করো, ঠিক আছে। আমি নিচে তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দেবো, অবশ্যই তোমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে মেসেজ করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, গ্রুপটাতে। আর সাজেশন যা দেবো তার মধ্যে আসবে, সত্যি বলছি, ওর বাইরে একটা সাজেশন হবে না। প্রচুর অভিজ্ঞতা লাগে সাজেশন বানাতে, সেই জন্যই প্রচুর অভিজ্ঞতা নিয়ে বলছি, তোমাদের একটাও ওর বাইরে সাজেশন থেকে হবে না, ঠিক আছে। সকলকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টার্গেট 40 চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। চলো বাই সকলকে।